সংযুক্ত আরব আমিরাতে শরিয়া আইন শিথিলের ঘোষণায় চলছে নানামুখী আলোচনা। আইন সংস্কারের পর অনুমোদন মিলছে মদপান ও অবিবাহিত নারী পুরুষের একসাথে থাকার বিষয়টি। বিশ্লেষকরা বলছেন, মূলত পশ্চিমা নাগরিকদের আকৃষ্ট করতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে আমিরাত সরকার। এতদিন মূলত শরিয়া আইনেই পরিচালিত হতো সংযুক্ত আরব আমিরাত। রক্ষণশীল হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের দেশটিতে জীবনযাপনের ক্ষেত্রে ছিল নানান বিধিনিষেধ। অবিবাহিত নারী পুরুষ একত্রে থাকার অনুমতি ছিল না, লাইসেন্স ছাড়া মদপান ছিল শাস্তিযোগ্য অপরাধ। তবে এ সপ্তাহে ফৌজদারি ও দেওয়ানি আইনে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটি। আইনের সংস্কার আরব আমিরাতের ইতিহাসে বড় মাইলফলক। ভিন্ন মতে সহনশীলতা ও সাংস্কৃতিক বহুত্ববাদকে গ্রহণ করার সিদ্ধান্ত দেশটির নীতিগত ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত, যদিও এখনো বেশ কিছু বিষয়ে সংশয় রয়েছে। আইন পরিবর্তনের ফলে সুযোগ থাকবে লিভ টুগেদারের। মদ পান বা আত্মহত্যার চেষ্টা অপরাধ হিসেবে গণ্য হবে না। 1 কোটি বাসিন্দার দেশ আরব আমিরাতে 90% মানুষই বিদেশি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের স্থায়ীভাবে বসবাসে উৎসাহিত করতেই শিথিল হয়েছে শরিয়া আইন। মূলত পশ্চিমা উচ্চবিত্তরাই এসব নীতিগত পরিবর্তনের সুযোগ পাবেন, কারণ বিনিয়োগের মূল উৎস তারাই। দক্ষিণ এশিয়া কিংবা আফ্রিকার যেসব নিম্নবিত্ত প্রবাসীরা আমিরাতে কাজ করেন, তারা এর সুযোগ কতটা পাবেন সন্দেহ আছে। কয়েক বছর ধরেই তেল নির্ভরতা কমিয়ে পর্যটন খাতে জোর দিয়ে আসছে আরব আমিরাত। সেপ্টেম্বর ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পর দেশটিতে বিনোদন জগতের তৎপরতাও বেড়েছে। মুশফিকা হাসান, যমুনা নিউজ।